আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা নতুন একটা বিষয় সম্পর্কে জানব। আজকে আমরা মূলত প্রবাসী ভাই এবং বোনদের নিয়ে কথা বলবো। আমাদের অনেকেরই অনেক প্রিয়জন দেশের বাইরে থাকেন, অনেকেই পড়াশোনা করছেন বা চাকরি করছেন বা কাজ করছেন। সো বিভিন্ন প্রয়োজনে প্রবাসী ভাই এবং বোনেরা দেশে টাকা পাঠিয়ে থাকেন। সো প্রবাস থেকে বা বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে, বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ক্ষেত্রে কি কি তথ্য প্রয়োজন হয় এই বিষয়ে কথা বলবো। চলুন ভিডিও শুরু করা যাক। বিদেশ থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ থেকে যিনি টাকাটা গ্রহণ করবেন, অবশ্যই বাংলাদেশের যে কোনো একটা ব্যাংকে তার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং এই ব্যাংক অ্যাকাউন্টের কিছু তথ্য প্রয়োজন হবে। প্রথমত যেই ব্যাংকে অ্যাকাউন্টটা ওপেন করা হবে, ব্যাংকের নাম প্রয়োজন হবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যেটা আপনি চেক বইয়ের উপরে পাবেন অথবা ব্যাংকে যোগাযোগ করলে ওনারা আপনাকে প্রোভাইড করবে। পাশাপাশি অ্যাকাউন্ট নেম প্রয়োজন হবে, অর্থাৎ অ্যাকাউন্ট ওপেন করার সময় যেই নামেও অ্যাকাউন্টটা ওপেন করা হয়েছে সঠিকভাবে সেই নামটা প্রোভাইড করতে হবে। এটা ছাড়া আপনার ব্যাংক অ্যাকাউন্টটা কোন ব্রাঞ্চের আন্ডারে সেই ব্রাঞ্চ নেমটা প্রয়োজন হবে এবং প্রত্যেকটা ব্রাঞ্চের একটা আলাদা করে রাউটিং নাম্বার থাকে। সো আপনার ব্রাঞ্চের রাউটিং নাম্বারটা প্রয়োজন হবে, যেটা আপনি এটাও চেক বইয়ের উপরে পাবেন অথবা আপনি ব্যাংকের ওয়েবসাইটে গেলেও এটা খুঁজে পাবেন, অথবা ব্যাংক কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে ওনারা আপনাকে এই তথ্যগুলো প্রোভাইড করবে। আর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনার ব্যাংকের সুইফট কোড প্রয়োজন হবে। সুইফট কোড হচ্ছে প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা একটা কোড থাকে, যেটা আন্তর্জাতিকভাবে ব্যাংককে আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। সো আপনি আপনার ব্যাংকের সুইফট কোডটা জেনে নেবেন। এটা আপনি ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে অথবা ব্যাংক কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেও জেনে নিতে পারেন। এছাড়া যিনি টাকা গ্রহণ করবেন অর্থাৎ গ্রাহকের মোবাইল নাম্বারটা প্রয়োজন হবে। অনেক সময় টাকা আসার পর কনফার্মেশন মেসেজ আসে, সো অবশ্যই একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার প্রদান করতে হবে। বাংলাদেশ সরকার প্রবাসী আয়কে উৎসাহিত করার জন্য 2.5% ক্যাশ ইনসেন্টিভ প্রদান করে থাকে। তবে শর্ত হলো অবশ্যই টাকাটা বৈধ চ্যানেলের মাধ্যমে আসতে হবে। বৈধ চ্যানেল বলতে এখানে ব্যাংক টু ব্যাংক, যেটা সুইফট কোডের মাধ্যমে, অথবা আপনার অনুমোদিত যে মানি ট্রান্সফার সার্ভিসগুলো আছে যেমন ওয়েস্টার্ন ইউনিয়ন, মানিগ্রাম, ওয়াইজ, অথবা বাংলাদেশের যে কিছু কিছু এমএফএস সার্ভিস আছে যেমন নগদ বা বিকাশের মাধ্যমেও বৈধভাবে দেশের বাইরে থেকে কিন্তু রেমিটেন্স আনা যায় এবং এটাতেও গভর্নমেন্ট ক্যাশ ইনসেন্টিভ প্রদান করে থাকে। বিদেশ থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কিছু বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে। প্রথমত আপনার টাকাটা হুন্ডির মাধ্যমে যাচ্ছে কিনা এটা কিন্তু খেয়াল রাখবেন, কারণ এটা ঝুঁকিপূর্ণ এবং অবৈধ। দ্বিতীয়ত হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা, কারণ অ্যাকাউন্ট নাম্বার ভুল হলে আপনার টাকা কিন্তু আটকে যেতে পারে। এছাড়া আপনার সুইফট কোড যদি ভুল হয় আপনার টাকা পেতে কিন্তু লেট হতে পারে। সো অবশ্যই টাকা পাঠানোর ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবেন। টাকা পাঠানোর ক্ষেত্রে আপনি যে কোনো পরিমাণের অ্যামাউন্ট দেশের বাইরে থেকে বাংলাদেশে পাঠাতে পারবেন। এটাতে বাংলাদেশ ব্যাংকের স্পেসিফিক কোনো নির্দেশনা নেই। আর আপনি টাকা পাঠালে এটা সর্বোচ্চ 3 থেকে 7 কর্মদিবস সময় লাগে, অর্থাৎ 2 দেশেই ব্যাংক ওপেন আছে এমন 3 থেকে 7 দিন। এই সময়ের মধ্যেই সব কিছু যদি ইনফরমেশন সঠিক থাকে আপনার বাংলাদেশের অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। এই ইনফরমেশনগুলোর মাধ্যমেই আপনি কিন্তু দেশের বাইরে থেকে খুব সহজেই বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিয়ে আসতে পারেন। আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।